টাকা গাদি কোকা ও আইছো না বাতো আইছা কি আমি পাঠা বড় দেখতে নিলাম ওটা করতে আইতে কি বাত না গরম গরম না দিলা আমার টাইম এখন ওটা মেলা করবে প্লেট প্লেট নি হচ্ছে প্লেট সারা সিন্দুরে দীর্ঘজীবী হোক তুমি সামনে দেখো না কেন কার দিলে না দিলাইছে কুঞ্জতে ও সিন্দুর দিছে পঞ্চাত্তর দিলাস আইগো তো দিব তাই তো এখন দিলাইছে এখন তাই এখন তুমি যাওবারে দিগিয়া দেখো তোমার খেয়ে আইলা খেয়ে গেলা ভাত কাপড় অনুষ্ঠানের পর্ব দিয়ে আজকের এই ভিডিও শুরু করলাম। আজকে আনুষ্ঠানিকভাবে নতুন জামাই তার বধূকে ভাত এবং কাপড় প্রদান করবেন এবং তিনি আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবার সমক্ষে প্রতিজ্ঞা করবেন যে আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব তিনি নিলেন। সুদৃশ্য খাবারের তালা প্রথমে বধূর হাতে দিলেন, বধূ গ্রহণ করলেন। পরবর্তীতে একটি থালায় পরিধেয় বস্ত্রাদি, সিঁদুর ইত্যাদি আবার তার নববধূর হাতে দিলেন, বধূ গ্রহণ করলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে আজ থেকে সারা জীবন নববধূর ভাত কাপড়ের দায়িত্ব তিনি নিলেন এবং এই ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের প্রতিটি অনুষ্ঠানই নতুন একটি জীবন শুরুর যাবতীয় কর্মকাণ্ড এতে উদ্বোধন করা হয়, মানে শুরু করা হয়। এভাবেই চলে সম্পূর্ণ সমস্ত মাঙ্গলিক ক্রিয়া। মাঙ্গলিক ক্রিয়ার সাথে সাথে চলছে অতিথি আপ্যায়ন। নিমন্ত্রিত সব অতিথিরা খাবার দাবার গ্রহণ করছেন। আবার আজকের কনের বাড়ির থেকেও অনেক লোক আসেন, তারাও নিমন্ত্রিত। এখানে তারাও এসেছেন, তারাও প্রথমে চা মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয় এবং পরে তারা সবাই ভাত বা খাবার গ্রহণ করেন। উপস্থিত সবাইকে ধরে রাখার জন্য এই খাবার পর্বটি দীর্ঘ করে ভিডিও করা হয়েছে এবং আমি আপলোড করেছি যাতে সবাই এই ভিডিওতে উপস্থিত থাকেন। তাই ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর সারা ভিডিও জুড়ে শেষ পর্যায়ে বরভোজন বা জামাইখানি, তাছাড়াও আজকে চতুর্থ মঙ্গল শেষ হয়ে পরের দিনের অনেক অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে নববধূর প্রাত্যহিক জীবনের কাজ, যেমন সকালে বাড়ি ঝাড় দেওয়া, গোবর ছড়ানো, মাছ কাটা বাটা, বরবধূর স্থানকে কেন্দ্র করিয়ে পরের রং খেলা, বরের আনুষ্ঠানিক
বাজার এবং বাজার করে নববধূর হাতে সমজানো, নববধূ কর্তৃক আনুষ্ঠানিক রান্না ও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে পরিবেশন, সবশেষে নববধূর গান পরিবেশন। এদিকে শুরু হয়েছে জামাইখানি। নূতন জামাই এবং তার বোনের জামাই বা দাদা, দিদিমা, ঠাকুমা, বৌদি এ ধরনের ডঙ্গের সম্পর্কযুক্ত আত্মীয় স্বজন সবাইকে নিয়ে জামাই খেতে বসেন। সুন্দর করে জামাইয়ের থাল সাজিয়ে দেওয়া হয়, সাথে সাথে তার সঙ্গে যারা বসেন তাদের থালাও এভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। এই থালা সাজানোর মধ্যেও একটা আর্ট আছে। ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন ধরনের এর সাজসজ্জা দেখতে পাওয়া যায়। জামাইখানির সাথে সাথে এদিকে আবার অতিথির খাবার পর্বও চলছে। সনাতন ধর্মের বিয়েতে যেমন একটা জীবনের সাথে আর একটি জীবন জুড়ে দিতে ধর্মীয় এবং সামাজিক নিয়মকানুন যেমন পরিচালিত হয়, তেমনি একটা জীবন শুরুর প্রাথমিকভাবে একটা গাইডলাইনও তাতে দেওয়া হয়। একটা সংসার শুরুতে বা একটা সংসারের কাজকর্মের জীবনযাপনের যে সমস্ত কর্মকাণ্ড আছে তা আনুষ্ঠানিকভাবে বড় বধূকে একটা ধারণা দেওয়া হয় বিভিন্ন পর্বের মাধ্যমে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। এবং যেহেতু নববধূ অন্য একটি পরিবেশ থেকে, অন্য একটি পরিবার থেকে নতুন এসেছেন, তাই তাকে এই নতুন পরিবেশের সহিত খাপ খাওয়ানোর জন্য বা এই নতুন পরিবারের মানুষজন পারিপার্শ্বিক অবস্থা ধারণা দেওয়ার জন্য নানাবিধ কর্মকাণ্ড, হাসি ঠাট্টা, আনন্দ ফুর্তির মাধ্যমে তা করা হয়। এটা একটা সংক্ষিপ্ত কোর্সের মতো, সংসার জীবন শুরুর একটা সংক্ষিপ্ত কোর্সের মতো। খাওয়া দাওয়ার সাথে সাথে নানা ধরনের আপ্যায়ন চলছে, পান সুপারি দেওয়া, অনেকে আবার চাও খাচ্ছেন। এভাবেই চলছে বিয়ের আনন্দ। আজকে আনুষ্ঠানিকভাবে বড় অনুষ্ঠান বলতে আজকেই বিয়ের শেষ, চতুর্থ মঙ্গল। কাল থেকে আবার সংসার জীবনে প্রবেশের নানা কাজকর্মের উপর আনুষ্ঠানিকভাবে বরবধূকে ধারণা দেওয়ার জন্য কিছু অনুষ্ঠান থাকবে। দিদা বুঝলো তুমি কি জানি ভাই? আজকে এই আইপ্যানের শেষেই চতুর্থ মঙ্গলের সমাপ্তি ঘটে। পরদিন ভোর থেকেই শুরু হয় অন্য কিছু অনুষ্ঠান। প্রথমেই নববধূ বাড়ি ঝাড় দেন
ঘর দুয়ার ঝাড়ু দেন এবং সেই প্রাচীন আমলের প্রথা বাড়ির চতুর্দিকে গোবর ছড়া দেওয়া। তৎকালীন সময়ে এই জীবাণুনাশক বা এই সেভলন বা অন্যান্য উপকরণ ছিল না, তখন এই গোবরটাই তার কাজ দিত। এই জন্যই বাড়ির চতুর্দিকে মানুষ গোবর ছড়াতে, যাতে রোগ জীবাণু নষ্ট হয়। গোবরের এই অনেক জীবাণু নষ্ট করার মতো গুণ আছে, তাই ওটা দিয়ে সকাল শুরু হয়। বাড়ি ঝাড় দেওয়া, গোবর ছিটা দেওয়া, তারপর নববধূ সবাইকে নিয়ে মাছ কাটতে বসেন। তাকে মাছ দেওয়া হয় এবং তার কিভাবে কাটেন না কাটেন তা দেখা হয়। পরীক্ষাও বলতে গেলে। আর এই নতুন পরিবেশে এই পরিবারের এই সমস্ত কাজকামের নিয়ম কানুন সম্পর্কেও তাকে ধারণা দেওয়া হয়। সবাই তাকে সাহায্য করে, শুধু একটা আনন্দ ফুর্তির জন্য এই অনুষ্ঠানটা। এবং কিভাবে মাছ কাটা হয়, পরবর্তীতে মাছ কাটার পর আবার সবাই জিজ্ঞাসা করে তোমার শ্বশুর শাশুড়িকে কোন টুকরা দিবে, কোন অংশ দিবে, তোমার স্বামীকে কোন অংশ দিবে, তোমার ননদ দেবর তাদেরকে কোন অংশ দেবে। এভাবে সবাই নববধূকে পরীক্ষা করে এবং সবাই তাকে সাহায্য করে আনন্দ ফুর্তির মাধ্যমে তাকে ধারণা দেওয়া হয় এই পরিবারে কে কি মাছ খায়, কে কোন অংশ খায়, তার ধারণা তাকে দেওয়া হয়। এ নিয়ে অনেক সময় অনেক আনন্দ ফুর্তির ব্যবস্থা হয়। মাছ কাটার পর নববধূ বা বর তারা স্নান শেষ করেন। স্নানের সময়ও অনেক রং তামাশা চলে। আত্মীয় স্বজন যারা উপস্থিত আছেন তারা খেলায় মেতে উঠেন। আনন্দেরই এবং উৎসবের সমাপ্তির দিকে এই আনন্দের ব্যবস্থা। এলাকাভিত্তিক বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশে সনাতন ধর্মাবলম্বীর বিয়েও বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হয়। কোথায় এক অনুষ্ঠানের সাথে অন্য অনুষ্ঠানের মিল থাকে না, পরিবর্তিত থাকে, কিন্তু মূল উদ্দেশ্য একটি, যে সংসার জীবনে এই নতুন মানুষ দুটিকে পরিচয় করিয়ে দেওয়া। মাছ ওগুলো তো আছে, মাছ কিটা দিতে পারতো না শাশুড়ি। দাদা লেগেছে মাথা, মাছের বড় মাথাটা, আর যেটা উঠে লেগেছে মাছের ফিস বড় দিতে ওটা যেটা। আমাদের এই বিয়া বাড়ির রং খেলার শেষ অংশটা আমি ভিডিও করে রাখলাম। ওরা রং না ছুঁড়ে কালি দ্বারা একে অন্যকে
একটা কিংবদন্তি রূপে সাজিয়েছে। অনেককে তো তাদের চেহারাই বোঝা যাচ্ছে। আমি সবাইকে আগামী জীবনের স্মৃতির জন্য আনন্দের শেষ সাক্ষী হিসাবে এই ভিডিওতে তুলে রাখলাম। এই আনন্দ যেন সবার মাঝে সর্বক্ষণ থাকে, আগামী দিনগুলোকে থাকে, সবাই যেন ভালো থাকে। এখনকার সময়ে এ সমস্ত আনন্দ অনেকটা উঠে গেছে, মানুষ যান্ত্রিক হয়ে গেছে। তার পরবর্তীতে শেষ নয়, আবার বিকেলে নতুন জামাই বাজারে যান, তিনি বাজার থেকে সওদা কিনে আনেন। তবে বিশেষ করে সিঁদুর ও কাঁচা হলুদ বাজার থেকে আনতে হয়, যাইয়া আনো। এই বাজার করে তিনি নববধূর হাতে দেন, মানে সংসার জীবন শুরু হলো, তিনি বাজার করে এনে নববধূর হাতে দেন। নববধূ ওগুলা গ্রহণ করে সংরক্ষিত রাখেন। রাত্রে সবার উদ্দেশ্যে উপস্থিত আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী সবার উদ্দেশ্যে নববধূ রান্না করেন। হস্তগ্রহণ বলা হয় একে, হস্তগ্রহণ। রান্না করেন, রান্না করে খাবার পরিবেশন করেন। অবশ্য ভয়ের কিছু নাই, পুরো রান্নাটা উনি করতে হয় না, তাকে আনুষ্ঠানিকভাবে রান্নার উদ্বোধন কর্তা হিসাবেই রাখা হয় এবং বুঝিয়ে দেওয়া হয় কিভাবে কি রান্না হয়, কি খাবেন, কে কি ভালোবাসে এই ধারণা দেওয়া হয়। এবং পরিবেশনের সময়ও মুরব্বিয়ান যারা থাকেন, বড় সম্পর্কিত বড়দেরকে উনি কিছুটা পরিবেশন করেন এবং পরিবেশনের সময়ও তাকে নিয়মকানুন জানিয়ে দেওয়া হয় যে কিভাবে পরিবেশন করতে হয়, তাকে কিভাবে দিতে হয়। মোটামুটি একটা শিক্ষা জীবনের শুরু এবং এই বিয়ের মাধ্যমে একটা প্রাথমিক কোর্স যেন সম্পন্ন করা হয়। বা অনেক সময় নববধূ গান জানলেন কিনা তাও পরীক্ষা করা হয়। তিনি গান জানলে তাকে দিয়ে গান গাওয়ানো হয়। আমাদের এই বিয়ে বাড়িতে আমাদের নববধূ মোটামুটি ভালো গান জানেন এবং এই রাতে সবাই মিলে তাকে নিয়ে দামাইল গায়। ভিডিওতে নববধূ নিজে গান গিয়ে দামাইল দিচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য। পরিশেষে সবার নিকট প্রার্থনা, এই দম্পতিকে আপনারা আশীর্বাদ করবেন, সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন তারা যেন এই শুরু হওয়া নতুন জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে, আলোয় আলোয় ভরে উঠে ওদের জীবন এবং সুসন্তানের মাতা পিতা হয়ে যেন শেষ দিন পর্যন্ত তারা ভালো থাকে। সবাইকে ধন্যবাদ। আমি প্রফেশনাল ইউটিউবার নই, তারপরেও আপনাদের সহযোগিতা থাকলে, আপনারা সাবস্ক্রাইব করলে আমি হয়তো মাঝে মাঝে এভাবে কিছু ভিডিও আপলোড করতাম। আমার ভ্রমণের ভিডিওগুলো আমি যেটায় ভ্রমণ করেছি তা আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওগুলো আপলোড করি। সম্প্রতি আমি উত্তরপ্রদেশের ভারতের অনেকগুলো তীর্থস্থান পরিক্রমা করেছি। তা ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে ভিডিওগুলো দিচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপলোডকৃত ভিডিওগুলো সময় মতো আপনারা পান। সবার সহযোগিতা আমার কাম্য। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, তবে অবশ্যই অন্যকে ভালো রাখুন। সবাইকে ধন্যবাদ।
কাকু নাতিবুর দামাইল কিলান লাগে হ্যাঁ নাতিবুর তো বালা দামাইল দিতে পারো আশা ভুলতে নি আচ্ছা তারারে এখন আশীর্বাদ করেন